তোমাদের আজকে মাদ্রাসা বোর্ডের ইতিহাস পরীক্ষা হয়ে গেল, তাই প্রশ্নটি আজকে আমি পাওয়ার জন্য অপেক্ষায় ছিলাম এবং সমাধান করে দিচ্ছি। প্রশ্নটি তোমরা দেখো, হয়তো একটু লেট হয়ে গেল। প্রশ্নটি সম্পূর্ণ তোমাদের ইসলামের ইতিহাস এবং সব কিছুই সমাধান করে দেব। প্রথমে দেখো 70 বৎসর কার জীবনী? এটা হবে অপশন 2, বিপিনচন্দ্র পালের জীবনী। পরবর্তী প্রশ্ন দেখো, তোমরা ভিডিওটি ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো সামনের দিন পরীক্ষার জন্য, তোমরা একটু শুনবে। বি দেখো, হিন্দু পেট্রিয়ট, এটা হচ্ছে কার? এটা হচ্ছে 1 নম্বর হরিশচন্দ্র মুখার্জি। 3 নম্বর, কলকাতা মাদ্রাসা কবে প্রতিষ্ঠিত হয়? 1780 সালে। 4 নম্বর, সন্ন্যাসী বিদ্রোহের নেতা ছিলেন কে? অপশন 4, ভবানী পাঠক। 5 বা ই দেওয়া আছে, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? অপশন এ, লর্ড ক্যানিং। তোমরা যারা আমার কাছে পড়েছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো কতটা প্রশ্ন এসেছে, সবই এসেছে কম বেশি। তোমরা একটু দেখে নিও এবং কমেন্ট বক্সে জানিও কেমন তোমাদের পরীক্ষা হয়েছে। কেসকোগ্রাফ যন্ত্রটি কে আবিষ্কার করেন? জগদীশচন্দ্র বোস। দেশপ্রাণ, বীরেন্দ্রনাথ শাসমল। আমি এটা তোমাদেরকে একটা ট্রিক দিয়ে শিখিয়েছিলাম, যারা দেখেছো। পরবর্তীতে দেখো, 3 কাঠিয়া ব্যবস্থা চালু হয় কোথায়? বিহারে। পরবর্তী প্রশ্ন, দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিল 1923 সালে কে? লীলা নাগ। পরবর্তী প্রশ্ন দেখো, মিরাট ষড়যন্ত্র মামলা হয়েছিল কাদের বিরুদ্ধে? শ্রমিক নেতাদের বিরুদ্ধে। তার পরবর্তী প্রশ্ন দেখো, যে ভারতের স্বাধীনতা আইন পাশ হয় 18 জুলাই 1947 সালে। অনেকেই 15ই আগস্ট করবে, কিন্তু না, তোমরা 15ই আগস্ট করবে না, ওটা স্বাধীনতা পায়। পরবর্তীতে দেখো, স্বাধীনতার প্রাককালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য ছিল হায়দ্রাবাদ। এরপর বিভাগ ক্ষয়ের প্রশ্ন দেখো, মোট 13টি করতে হবে। প্রথম প্রশ্ন দেখো, যে বাংলার প্রথম রাজনৈতিক পত্রিকার নাম কী ছিল? তত্ত্ববোধিনী পত্রিকা। রাজনৈতিক পত্রিকা বলেছে, হ্যাঁ। পরবর্তী প্রশ্ন দেখো, ক্যালকাটা এশিয়াটিক সোসাইটি 1784। তারপরে ওয়াহাবি আন্দোলনের প্রকৃত প্রতিষ্ঠা ভারতে স্যার সৈয়দ আহমেদ। ঠিক আছে, তোমরা দেখে নিও। পরবর্তীতে দেখো, ডান্ডি মার্চ কি? এটা তো 1930 সালে গান্ধীজি গুজরাটের যে সবরমতী আশ্রমে গিয়েছিল ওইখানে। ঠিক আছে, পরবর্তীতে দেখো, যে সত্য মিথ্যা, আমি পাশে টিক দিয়ে দিয়েছি দেখো, কিংবা মিথ্যাগুলো দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও। কয় স্তম্ভের সঙ্গে ক্ষস্তম্ভ মেলাতে হবে? মুন্ডা বিদ্রোহ, এটা হবে তোমার বিরসা মুন্ডা। টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড, এটা হবে হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও। পরবর্তী প্রশ্ন দেখো, মেঘনাদ সাহা, এটা হবে সাহা ইনস্টিটিউট। ঠিক আছে, তোমরা দেখো। এবং পরবর্তী প্রশ্ন দেখো, যে ম্যাপ, এখানে ম্যাপ দিয়েছে মহীশূর, নাগপুর, হায়দ্রাবাদ। ম্যাপগুলো তোমরা আশা করি করেছো। এগুলো তো দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য শূন্যস্থান। দাদা সাহেব ফালকে পুরস্কার প্রদান করা হয় চলচ্চিত্রের ক্ষেত্রে। বিধবা বিবাহ আইন চালু হয় 1856। গোরা উপন্যাস লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এরপর তোমাদের সব টেস্ট পেপার থেকে কমন এসছে, একদম টেস্ট পেপার থেকেই তুলেছে। তোমরা টেস্ট পেপারটা আগামী পরীক্ষার জন্য অবশ্যই দেখে যেও। হুবহু টেস্ট পেপার থেকে এই সবগুলো আমি তোমাদেরকে আগে সলভ করিয়ে দিয়েছি, বিবৃতিগুলো। পরবর্তী প্রশ্ন দেখো, এটাও বিবৃতি। এবং বড় প্রশ্নগুলি কালকের ভিডিওতে আমি নিশ্চয়ই দিয়েছিলাম, তোমরা ভিডিওটি দেখো, ভিডিওটিতে দেখবে। বড় প্রশ্ন সব কমন, 4 নাম্বারের বলো 8 নাম্বারের 3টে দিয়েছিলাম, 3টে থেকে 2টোই কমন চলে এসছে। তোমরা দেখেছো 4 নম্বরেরও 4-5টা কমন এসছে। তোমরা অবশ্যই আগের ভিডিওটি দেখো এবং প্রমাণ করে নাও, চেক করে নাও। ঠিক আছে, এইগুলো 2 নম্বরের প্রশ্ন। 2 নম্বরের প্রশ্নগুলো বেশ মডারেট হয়েছে, খুব একটা সহজ আসেনি। যারা টেক্সট পেপার পড়েছো, টেক্সট বইগুলো পড়েছো, তারা নিশ্চয়ই প্রশ্নগুলো পারবে। ঠিক আছে, এইগুলো শুধু প্রশ্ন মুখস্থ করে হবে না, প্রশ্নের উত্তরগুলো টেক্সট বই যে পড়বে সেই পারবে এগুলো। এর পরবর্তী প্রশ্ন দেখো, আমি তোমাদেরকে 4 নম্বরের প্রশ্নগুলো দেখাচ্ছি। সেখানে বিভাগ ঘ। এখানে দেখো, প্রথম প্রশ্নটি কমন চলে এসছে, ইন্টারনেটের সুবিধা আর অসুবিধা। তোমরা দেখে নিতে পারো আগের ভিডিওটি। তারপর সর্বধর্ম সমন্বয় শ্রীরামকৃষ্ণের, এটা এসছিল, এটা আসেনি। এরপর ভারতে ওয়াহাবি আন্দোলন, বারবার বলেছিলাম আমি, ইলবার্ট বিল বলেছিলাম, আমার পিডিএফে ছিল। উইলিয়াম ক্যারি শ্রীরামপুর মিশন আসেনি। বারদৌলিটা এসেছিলো, কারণ টেস্ট পেপার থেকেই দেখো এগুলো সব দিয়েছে। ঠিক আছে, এই দেখো নবজাগরণ, আমি 3টে বড় প্রশ্নের ভিডিও করেছিলাম, তার মধ্যে 2টো কমন। রাজা রামমোহন রায়েরটা কমন আর রবীন্দ্রনাথেরটা কমন। আর দলিত বিষয়ে গান্ধীজি আম্বেদকর বিতর্ক, এটা ছোট 4 নম্বরে দিয়েছিলাম, ওটাও কমন। ঠিক আছে, 3টেই কমন, তোমরা ভিডিওগুলো চেক করে নিতে পারো।
এরপর ইসলামের ইতিহাস দেখো, হিজরি সনের সূচনা হয়েছিল কার সময়? হজরত ওমরের। বারবার টেস্ট পেপারে করিয়েছিলাম। খলিফায়ে রাশিদিনের যুগ স্থায়ী ছিল 30 বছর। এগুলো সব টেস্ট পেপার থেকে তুলেছে। দেখো, মহরম মাসে হয়েছিল কারবালার যুদ্ধ। তোমাদের সত্যি প্রশ্ন এত ইজি হয়েছে, ধারণার বাইরে। ঠিক আছে, এবং কমনও বেশ পেয়েছো, তোমাদের লিখে আসা দরকার। টাইগ্রিস নদীর তীরে বাগদাদ রয়েছে। ইসলামের ইতিহাসে স্পেনের রক্ষাকারী বলা হয় কাকে? তৃতীয় আব্দুর রহমানকে। দেখছো, একদম ডিটো টেস্ট পেপার থেকে প্রশ্ন। খুব সুন্দর প্রশ্ন হয়েছে। জুন্নুরাইন শব্দের অর্থ দেখো, 2 জ্যোতির অধিকারী। পঞ্চম পবিত্র খলিফা কাকে বলা হয়? ওমর বিন আব্দুল আজিজকে। পরবর্তী প্রশ্ন দেখো, বাইতুল হিকমা প্রতিষ্ঠা হয় 830 সালে। এরপর তোমরা ছকটা দেখে নিও। ছকটাও একদম কমন ছক টেস্ট পেপার থেকে। ঠিক আছে, দামাস্কাস বারবার বলেছি, সিরিয়া এবং মাওলাই ধর্মান্তরিত মুসলিমদেরকে বলা হয়। এর পরবর্তীতে সত্য মিথ্যা দেখো, বাইতুল মাল কথার অর্থ কি? কোষাগার, এবং এটা সত্য। উমাইয়া বংশ প্রতিষ্ঠা ছিলেন আব্দুল মালিক, না মিথ্যা। এরপরে বিভাগ গ দেখো, যে 2 নম্বরে 2টো করে করতে হবে। খারিজি কাদেরকে বলা হয়? সেরে খোদা আলী কেন বলা হয় হজরত আলীকে? এগুলো তোমরা অবশ্যই পেরেছো, খুব সহজ প্রশ্ন এবং টেস্ট পেপার থেকেই তুলেছে। ঠিক আছে, তোমরা ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওতে যে আমি সমাধানগুলো আনবো সেগুলোর জন্য, এবং বেশি বেশি করে শেয়ার করো, এটাই আমার তোমাদের কাছে রিকোয়েস্ট। এবং তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। 3 নম্বরে প্রশ্ন, যে হজরত আবু বকরের শাসন ব্যবস্থা খুবই ইম্পর্ট্যান্ট ছিল, এবার তোমাদের টেস্ট পেপার থেকেই তুলেছে। এরপর এগুলো তো যাদের ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের জন্য হয়তো এগুলো। দেখো, ইসলামের ইতিহাস এটা 1 নম্বরে রয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, হয়তো এবার বড় প্রশ্ন আছে, এগুলো দেখো। সামাজিক ইতিহাস বলতে কি বোঝো? এগুলো আলাদা প্রশ্ন, এগুলো তোমাদের জন্য হয়তো নয়। ঠিক আছে, তোমরা দেখে নিও ভিডিওটি।